হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে স্পঞ্জ কেক। বাড়িতে তৈরি কিছু উপকরণ দিয়ে এই স্পঞ্জ কেক তৈরি করা যাবে। আজকে আমি আপনাদের দেখাবো ডিম ছাড়া কিভাবে স্পঞ্জ কেক তৈরি করা যায়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলেই তৈরি করতে পারবেন বাড়িতে তৈরি স্পঞ্জ কেক। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি সিলভারে বাটি নিয়ে নিয়েছি। এখানে তেল দিয়ে দিব সয়াবিন তেল। এখানে কোনো সরিষার তেল ব্যবহার করা যাবে না, সয়াবিন তেল বা সাদা তেল ব্যবহার করতে হবে। তেলটা খুব সুন্দরভাবে বাটিতে মিশিয়ে নিতে হবে। আর বাটির মাপে আমি কাগজ কেটে নিয়েছি, কাগজটা এর উপরে দিয়ে দিলাম। এর উপরে আবার কিছুটা সয়াবিন তেল দিয়ে দেব। সুন্দরভাবে কাগজের ওপরেও সয়াবিন তেলটা মিশিয়ে নিতে হবে। এখানে কাগজটা আপনারা ফ্রেশ সাদা কাগজ নেবেন, কোনো লেখালেখির কাগজ নেওয়া যাবে না। বাটিটা তৈরি করা হয়ে গেছে। কেক আমি এই বাটিতে বসাবো। এবার একটি বলে আমি হাফ বাটি পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটা আমি গুঁড়ো করে নিইনি। আর ওই বাটিরই এক বাটি পরিমাণ দুধ এখানে দিয়ে দিলাম। আর হাফ বাটি পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম। সব কিছু একটা বাটির পরিমাপ করে নিতে হবে। এবার খুব সুন্দরভাবে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনি সম্পূর্ণ গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে গেলে কেক খেতে অনেক টেস্টি লাগবে। এবার হাতের আঙ্গুল দিয়ে আমি চেক করে নেব চিনিটা সম্পূর্ণ গলে গেছে কিনা। দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। এক বাটি পরিমাণ এখানে আমি ময়দা অ্যাড করে দিলাম। হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অ্যাড করে দিলাম। আর এক চিমটি পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম। লবণটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটার টেস্টের উপর নির্ভর করে আমি দিয়েছি। এবার খুব সুন্দরভাবে এটা এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে এইগুলো উপকরণ মিশিয়ে নিলে তাহলেই কেকটা পারফেক্টভাবে তৈরি হবে। এজন্য একটু সময় নিয়ে এগুলো তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কোনো কিছু দিয়ে ওপর থেকে নিচে ছেড়ে দিলে যদি 1 থেকে 2 সেকেন্ড পর এটা অন্য ব্যাটারের সাথে মিলিয়ে যায় তবেই বুঝতে পারবেন কেকটা পারফেক্টভাবে তৈরি হবে এবং ব্যাটারটাও পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আগে থেকে তৈরি করে রাখা বাটিতে আমি কেকের ব্যাটারগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। বাটিটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। এবার একটু হাত দিয়ে এটা ঝাঁকুনি দিয়ে নিতে হবে, তাহলে কেকের ভেতরে অতিরিক্ত কোনো বাতাস থাকলে সেগুলো বেরিয়ে যাবে এবং কেকটা পারফেক্টভাবে তৈরি হবে। এবার একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণের তাপে আমি এই কেকটি তৈরি করব। এবার লবণটা কিছুক্ষণ গরম করে নিতে হবে, এজন্য এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার এই স্ট্যান্ডে আমি বসিয়ে দিব কেকের বাটি। কেক তৈরি করার জন্য এখানে ঢাকা দিয়ে আমি 40 মিনিট মতো রেখে দিব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে, কখনোই হাই ফ্লেমে দেওয়া যাবে না। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। 40 মিনিট পর কেকটা অনেক সুন্দর পারফেক্টভাবে ফুলে উঠেছে। এবার একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিলাম। দেখুন কেকটা অনেক সুন্দরভাবে সফট হয়েছে। এবার এখানে প্রয়োজনীয় ড্রাই ফ্রুট আপনারা অ্যাড করে দিবেন। আমি এখানে বাদাম অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 10 মিনিট কেকটাকে এভাবে রেখে দিতে হবে। তারপর এটা ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণ। এরপর একটা ছুরি দিয়ে এটা সুন্দরভাবে বাটি থেকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি। এবার একটা থালাতে বাটিটা উল্টো করে নিয়েছি, বাটিটা এবার উঠিয়ে নিলাম। এবার কেক তৈরি করার জন্য যে কাগজটা আমি দিয়েছিলাম কেকের বাটিতে, সেই কাগজটা খুব সুন্দরভাবে উঠিয়ে নিতে হবে। দেখুন কেকটা কত সুন্দর ব্রাউন কালার হয়েছে। খুব সহজভাবে তৈরি করা যায় এই স্পঞ্জ কেক। ডিম ছাড়া এই স্পঞ্জ কেক খেতেও অনেক মজার হয়ে থাকে। কেকের অপর পাড়েও দেখুন অনেক সুন্দরভাবে সফটভাবে কেকটা তৈরি হয়ে গেছে। কেকের দুই পাড়েই খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে। এরকম সুন্দর কেক তৈরি করার জন্য অবশ্যই আমার ভিডিওটি দেখে একবারের জন্য হলেও বাড়িতে এভাবে কেক তৈরি করবেন। ডিম ছাড়াও কেক অনেক সুন্দর পারফেক্টভাবে তৈরি হবে। এবার কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাবো কত সুন্দর সফট ও নরম হয়েছে। এবার একটা চাকু দিয়ে খুব সুন্দরভাবে কেকটা কেটে নিতে হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের সামনে আরও মজার রেসিপি নিয়ে আমি হাজির হব।